দেখো গঙ্গার জলে হাত দিতে গিয়ে যেন পড়ে যেও না, সাবধান। চলে আসলাম প্রিন্সিপ ঘাট। পুরো একদম সেই লেভেলের। বাহ, এখানে লেখা আছে প্রিন্সিপ ঘাট সৌধ। বেশ বেশ লাগছে, একদম পুরো সেই লেভেলের। বেশ, সাবাস। একেবারে মানে এই এগুলো দারুণ লাগছে, নিখুঁত একেবারে। জেমস প্রিন্স। বলো কেমন লাগছে? ভালো, একদম অন্যরকম। বেশ। মশলা মুড়ি খাবো। আর মশলা মুড়ি খাবে নাকি? বেশ, ऑफिस के राइट साइड में लिफ्ट है, लिफ्ट थर्ड फ्लोर पे आ जाइए। বাহ, যাই দেখি গঙ্গার পাড়ের দিকে গিয়ে বসি কিছু সময়। ও দারুণ লাগছে একেবারে, মানে সেই জায়গা। বেশ, পাশেই গঙ্গা। সাবাস, দারুণ পরিবেশ, দারুণ একেবারে। গঙ্গার পাড়টা খুব ভালো লাগছে মানে এখানে, কিন্তু এই ঠান্ডা হাওয়ার জন্য একটা সমস্যা হচ্ছে। আর শীতকালে আর কি আর করা যাবে, এই ভালো। বেশ, তাহলে অবশেষে আমরা আসলাম প্রিন্সেপ ঘাটে। ও গঙ্গা, তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়? একেবারে মানে সেই লাগছে, সুপার। বেশ, এবার পুরো দারুণ। দেখো গঙ্গার জলে হাত দিতে গিয়ে যেন পড়ে যেও না, সাবধান। বেশ, আমার জন্য একটু নিয়ে এসো। দেখো আমার ফোনে যেন জল না লাগে। বেশ।
বাহ ভাই বাহ, বাহ এই গাছটা তো অদ্ভুত লাগছে, মানে দারুণ একদম। আমার মনে হচ্ছে যেন শিরা, উপশিরা এমন শেপে আছে। বেশ অসাধারণ গাছ। কি গাছ এটা? আই থিঙ্ক এটা কৃষ্ণচূড়াই হবে। আর সামনের আবার বট গাছটা আছে, চলো তো দেখি বটবৃক্ষটা কেমন একটু দেখে নিই। অনেক পুরানো গাছ। 40-50 বছর হবে মিনিমাম। বাহ ভাই বাহ, বটবৃক্ষ একেবারে মানে সেই ব্যাপার। আচ্ছা, এখান থেকে হচ্ছে বোট রাইড করা যায়। হ্যাঁ, তো এই ঠান্ডায় কখনোই যাব না, পরে দেখা যাবে এক সময়। এখান থেকে আর কি সমস্ত বোটগুলো ছাড়া হয় আর কি এই গঙ্গার এখানে ব্রিজের তলা দিয়ে, এখান থেকে ঘোরাবে। বেশ, কি গো বোট রাইড করবে নাকি? ঠান্ডা না, তাহলে আজকে বাদ দাও, ঠান্ডায় আর করে লাভ নেই। বেশ, আর জায়গাটা একদম মানে খুবই ভালো, বেশ ঘুরে মজা আছে ব্যাপারটা। তবে এটা গরমকালের সময় হলে আরও ভালো লাগবে, কারণ এখন ঠান্ডার সময় তো ঠান্ডা হাওয়া হচ্ছে, এটার জন্য একটু খারাপ লাগছে। এই ছাড়া আর কোনো বিষয় নেই। জায়গা তো অসাধারণ একদম, মানে খুবই মনোরম পরিবেশ। বেশ নাকি, তাই তো? ঘুরে মজা লাগছে নাকি? মজা লাগছে একদম পুরো ফুল টু একদম নাকি? বেশ। প্রিন্সেপ ঘাটের পরিবেশটা তো অসাধারণ, কিন্তু এখন শীতকালের জন্যে মানে ঠান্ডায় একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য টুপি পরে থাকতে হচ্ছে, কারণ একদম পুরো ঠান্ডা হাওয়া হচ্ছে। এই যে গাছের পাতাগুলো কি অবস্থা এখানে, হ্যাঁ খুবই ঠান্ডা হাওয়া। ডিসেম্বরের 31 তারিখ আজকে, মানে হাওয়াটা এতটাই বেশি যে মনে হচ্ছে যেন কাশ্মীরের লেকের পাশে দাঁড়িয়ে আছি। মানে যদিও যায়নি, কিন্তু ওরকমই আর কি বিষয়টা। বাহ, বট গাছের একেবারে পুরো ঝুঝুরি। বেশ, কি বাবা, তুমি কি ঝুড়ি ধরে টানাটানি করছো নাকি? কই দেখি কি করছিলে, করো। একদম করো না, ধরে নিয়ে যাবে কিন্তু। একেবারে দারুণ দেখায়, মানে এইরকম বট গাছ, আর এদিকে ত্রিফলা। আরে কি মানে অদ্ভুত একেবারে। হ্যাঁ, যেন কত প্রাচীন, কত স্মৃতি বহন করছে গাছগুলো। বেশ, বটবৃক্ষ। একদম শিরা উপশিরা। কি গো, দুই কামানের মাঝখান দিয়ে কি? হ্যাঁ, এখানে হচ্ছে কামান রাখা আছে, তো এটার মুখ তো বন্ধ। এ পাশের এটার মুখ খোলা। বেশ, মানে একেবারে দোকানে দোকানে ঝলমল করছে জায়গাটা। সব কিছুই এখানে অ্যাভেলেবল আছে, কোনো অসুবিধা নেই। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে বিষয়টা। হ্যাঁ, একেবারে মানে সেই। আর এখান থেকে নিচে এই বোটগুলো আর কি এখানে নদীতে ঘোরার জন্যে
এখান থেকে ভাড়া করা যায় একেবারে। এখান থেকে লাইন দিয়ে আছে সব। বেশ বেশ। ওই কাঠবিড়ালি, ওরে কাঠবিড়ালি। আরে এই জাম গাছটা এ মিনিমাম 100 বছর বয়স হবে, কম করে হলেও 50 বছর। মানে এরকম জাম গাছ দেখা যায় না। এই ছবিতে হয়তো এরকম মনে হচ্ছে, কিন্তু এটা অনেকটা আর কি, হিউজ হিউজ এটা। এটা হচ্ছে গোয়ালির মনুমেন্ট। এটা হচ্ছে মৎস্য উর্বশী। এই যে এখানে মৎস্য উর্বশী, এটা মানে বেশ একটা খুব সুন্দর আর কি বিষয়টা। হ্যালো মৎস্য উর্বশী, মানে সে এক অদ্ভুত। ব্যাপারটা হচ্ছে এই গঙ্গার পাড় এ কিন্তু মানে ভাঙে না, কিন্তু এটা আমাদের সুন্দরবনের নদীর বাঁধ হলে, নোনা জলের নদীর বাঁধ হলে এত সময় এরকম পাড়ে মানে খুবই সমস্যা হতো। এরকম পাড় কবেই ভেঙে যেত। আর যাই হোক, এখানে পুরো খাড়া পাড়, তবু কোনো প্রবলেম নেই। এটা বেশ একটা ভালো বিষয় আর কি। হ্যাঁ, পাড় ভাঙার কোনো বিষয় কিন্তু এখানে নেই, একেবারে মানে সুন্দর বিষয়। তাহলে চলো নাকি ফিরে যাই, আর কত সময়? টাইম শেষ হয়ে গেছে। টাইম শেষ নাকি? বেশ, চলো তাহলে। বাহ, ম্যান ও অর জেটি। রিকি ডেলি লাইফ চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন।